আজকে একটু বের হচ্ছিলাম, কারণ আমাদের বিয়ে হবার পর থেকে মানে আমি এখানে আসার পর থেকে এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে একটু বের হই। তো আমাদের সাথে যাবে হচ্ছে আলবি। ওকে নেওয়া ছাড়া তো আমাদের যেতে ইচ্ছে করতেছে না, তাই ওকে ফোন করে বলছি রেডি হয়ে থাকতে, আমাদের সাথে ওকে নিয়ে যাব। আমার জামাই একটা চশমা এনে সুন্দর মতো আমার মাথার মধ্যে বসাই দিছে। আর কোনো কাজ তো নাই, শুধু চশমাটা এনে একটু কেয়ার করতেছে, বুঝাইতে চাইতেছে অনেক বেশি কেয়ারিং, অনেক বেশি লাভিং। শুধু এরকম একটু একটু বুঝাইলে হবে না, আরো বেশি বেশি করে ভালোবাসতে হবে, বেশি বেশি করে প্রমাণ দিতে হবে, বুঝছো মাই ডিয়ার জামাই। যাই হোক, তারপরে আমি একটু পারফিউম মেরে নিচ্ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মিম ফ্রম মিমস টেলস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ফেনীতে যাব একটু ঘোরাফেরা করার জন্য। এর আগে একটু রেডি হয়ে এখানে এসে ভিডিও টিডিও করে নিচ্ছিলাম। তো এর মধ্যে আমার নাতি আমাকে ফোন করে বলতেছে সে আমাদের জন্য ফ্রেন্ড অ্যাপ নিয়ে আসতেছে। আমাদের অকেশনে যে ফটো সেশন করা হয়েছে ওই ফটোগুলো নিয়ে আসতেছিল আমার নাতি। তো ওনার আসতে কিছুটা লেট হচ্ছিল, তাই আমরাও একটু আস্তে ধীরে বের হচ্ছিলাম। তাই জন্য এখানে রেডি হয়ে কিছুক্ষণ ফটো টটো তুলে নিলাম এমনিতে ফোনের মধ্যে, আর ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার জামাইয়ের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করতেছি। তো ও আমার হাতটা ধরে রাখছে। আমি যখনই ছবি তুলি ভিডিও করি ও দেখলেই হয়েছে এসে সাথে সাথে আমার ডিস্টার্ব করবে কোনো না কোনো ভাবে। আমি ভিডিও করতেছি এটা দেখতেছে, তো ও এসে এখানে ভিডিও করা শুরু করে দিছে, মানে আমাকে কোনোভাবে ভিডিও করতে দিবে না শান্তিতে। তো ও এসে যখন ভিডিও করতেছে আমিও ওরে ডিস্টার্ব করতেছি, একটু ফ্ল্যাঙ্কিস করে ভালোবাসা দিয়ে ওরে ডিস্টার্ব করতেছি আর কি। এতে করে ও তো অনেক বেশি ফিদা হয়ে যাচ্ছে। যাই হোক, এরপরে আমরা বের হচ্ছিলাম। ও একটা জিনিস কি তোমরা খেয়াল করছো? আজকে তো আমি আমার গোল্ডের সানগ্লাসটা চেঞ্জ করে ফেলছি। আজকে এমনিতে ব্ল্যাক কালারের একটা সানগ্লাস পরছি। তোমরা যে যাই বলো না কেন, আমার কাছে তো আমার গোল্ডের সানগ্লাসটাই সেই লাগে। আমার কাছে তো অনেক বেশি পছন্দের ওইটা। তো আজকে ওইটা পরতে ভুলে গেছি, বাট ভুলিও নাই, এমনিতেই ওইটা পরি নাই। তোমরা অনেকেই আসো দুবাই থেকে নিয়ে এসে আমার গোল্ডের সানগ্লাসটা আর মাস্কের পিছনে পড়েই থাকো। তাই তোমাদের কথা ভেবে আমি মনে করলাম যে এগুলো একটু চেঞ্জ করা প্রয়োজন, তাই এগুলো এখন চেঞ্জ করছি। এখন গোল্ডের একটা ওয়াচ পরছি। সো আমাকে হিংসে করে কোনো লাভ নেই, বুঝছো? আমার একটা গোল্ডের জিনিস যদি বাদ দিই আপাতত, তাহলে আরেকটা গোল্ডের জিনিস পরবো। আমার হাতের মধ্যে গোল্ডের যে ওয়াচটা দেখতে পাবা ওইটা কিন্তু আমি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি, তোমাদেরকে এটা বুঝতে হবে, ওকে? যাই হোক, এখন আমি আর আমার জামাই বক বক করতে করতে আলবিকে নিয়ে আসার জন্য যাচ্ছিলাম। ও আমাদের জন্য ওয়েট করতেছে। তারপরে আমরা এখন চলে আসছি আমাদের বাজারের মধ্যে। কিছুক্ষণের মধ্যে আলবিকে নিয়ে আসতেছিলাম। তো এখন আলবি আমাদের সাথে চলে আসতেছে। এরপরে আমরা একসাথে মিলে এবার ফেনীর দিকে যাচ্ছিলাম। না, ফেনীর দিকে যাওয়ার আগে আমাদের আরো একটা কাজ বাকি রয়ে গেছে। আমার নাতিটা যে ফ্রেন্ড অ্যাপ নিয়ে আসতেছে এটা তো আমরা ভুলেও গেছিলাম। আমরা কিন্তু ফেনীতে যাওয়ার জন্য সিএনজির মধ্যে বসেও গেছি। তারপরে হঠাৎ করে মনে হলো যে আমার নাতি তো আসতেছে, ওর কাছ থেকে তো ফ্রেন্ড অ্যাপটা নিতে হবে। একটুখানির জন্য মিস্টেক হয়ে যাচ্ছিল। যাই হোক, এরপরে আমরা স্টার লাইনে আসছি। এখানে এসে ওয়েট করতেছিলাম। এদিকে আমার জামাই তো ফোনের মধ্যে মহাব্যস্ত। সো আমি এখানে আমার জামাইয়ের হাতের মধ্যে হাতটা রাখছি, এরপরে আলবি আমার হাতের উপরে হাতটা রাখছে। এভাবে করে আমরা সুন্দর একটু মুহূর্ত কাটালাম। তারপরে আলবি এখানে এসে আমাকে উম্মা দিচ্ছে। ও যেখানেই যাক না কেন এরকমটাই করতেই থাকে, এটা ওর ছোটবেলা থেকে অভ্যাস। তো আমিও কিন্তু ওর এই কাজটা অনেক বেশি পছন্দ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা আমাদের ফফো আলবির একটা ভালোবাসা। তো এখানে আমার জামাই আমাকে সুন্দর সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমরা নাস্তা করতেছিলাম আর আমি আমার নাতির জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণের মধ্যে আমার নাতিও চলে আসছে। এসে ওরা ফ্রেন্ড অ্যাপ নিয়ে ব্যস্ত। আমার নাতি ফ্রেন্ড অ্যাপটা ঠিকঠাক করে দিচ্ছে আর ছবিগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলোও দেখিয়ে দিচ্ছে, দেখতেছে। তো আমার জামাই সবকিছু বুঝে নিতেছিল। নাতিরে বলতেছিলাম কি নাস্তা করবে, এত দূর থেকে আসছে, তার মধ্যে অনেক বেশি গরম পড়তেছে, কিন্তু নাতি তো কোনো কিছুই খেতে চাচ্ছে না। ওর তো সব কিছুর মধ্যেই বাছা। একজন পুরুষ যে এত কিছু বাঁচতে পারে ওনাকে না জিজ্ঞেস করলে বোঝা যায় না। এটাও খাবে না, ওইটাও খাবে না। তারপরে শুধুমাত্র হালকা একটু নাস্তা পানি করছে। তারপরে আমরা দেখতেছিলাম আমাদের ছবিগুলো অনেক বেশি পারফেক্ট আসছে, ভালো আসছে। এটা দেখে আমরা অনেক বেশি খুশি হই। তারপরে আমরা নাস্তা পানি করে এখন চলে যাচ্ছিলাম। এরপরে আমরা যাব হচ্ছে ফেনীতে। ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তাই এটা আর বড় করতে চাচ্ছি না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আমরা ফেনীতে কখন গেছি, কি কি করছি সেটা আপনাদেরকে অবশ্যই পরবর্তী ব্লগে দেখাবো। তো যারা আমার ব্লগগুলো পছন্দ করেন তারা অবশ্যই কন্টিনিউ করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।